আরে আরে, হচ্ছেটা কি? রুটিটাকে এবার কাটছো কেন? কাটছি তো স্বাদে, যত গুছি গুছি তত স্বাদ। চলেন, আজকে আপনাদেরকে একটা স্বাদের রুটি বানিয়ে দেখাই। যেভাবে আমরা আটার খামির মাখাই ওভাবেই মাখাবেন, তবে খেয়াল করেন আবার যেন গরম পানি দিয়ে ফেলাইয়েন না, ঠান্ডা পানি দিয়ে এই খামিরটা গুলাইবেন। তারপরে রুটিতে যতটুকু লাগে অতটুকু আটা নিয়ে এভাবে বড় একটা রুটি বানাই ফেলবেন। রুটিটা বানানো হয়ে গেলে উপরে একটু তেল মালিশ করে রুটিটা এভাবে কুচি কুচি করে কাটিয়ে নেবেন। ওই যে বলেছিলাম, যত কুচি কুচি তত স্বাদ। কাটার সময় একটু বেশি বেশি কুচি কুচি করে কাটিবেন। কাটার পরে এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে নেবেন। তোমরা আবার বলতে পারো, রুটি তো খাবো, এভাবে আবার মোড়ামুড়ির দরকার কি, বা কাটাকাটি দরকার কি? এভাবে একবার বানাইয়া খাইয়ে দেখেন, যে কোনো তরকারি দিয়ে খাইবেন, মুখে স্বাদ একবারে লাগি থাকবে। যদি না লাগি থাকে তাহলে আমাকে এসে আবার বইলেন, আমি এখানে আপনাদের এমবিটা ফেরত দিয়ে দেব। সবগুলো ডোই এভাবে করে বানিয়ে নেবেন। বানানোর পরে তারপর আপনারা বেলবেন। বেলতেও পারেন, আবার এভাবে হাত দিয়ে টিপে টিপে বড়ও করতে পারেন। আমার আবার গায়ে শক্তি বেশি, তো আমি এবার অত বেলাবেলির ধার ধারি না, হাত দিয়ে টিপে টিপেই বড় করে ফেলছি। হাত দিয়ে ঠেসে ঠেসে এভাবে বড় করলেও কিন্তু হবে। এভাবেই হাত দিয়ে ঠেসে ঠেসে বড় করার পরে একটা তাওয়া নিয়ে তাওয়ার মধ্যে হালকা একটু তেল ছিটিয়ে তারপর এটা ভেজে নেবেন। ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিও তো বাপু, আবার যেন বলো না যে কাঁচা রয়ে গেছে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তারপর যে কোনো খাবার দিয়ে পরিবেশন করে দেখবে, উফ কি যে মজা, মুখে লেগে থাকার মতো। এভাবে রুটিটা একবার বানিয়ে তারপর খেয়ে দেখো কি যে স্বাদ। তোমরা একবার চেষ্টা করে বাপু আমাকে জানাইও তো মজা হয়েছে কিনা, বা তোমাদের ভালো লাগিছে কিনা।